আজকে আমি ষষ্ঠ অধ্যায় গীতা পাঠ করব, পাঠ করে তোমাদের শোনাবো। তো তোমরা আমার সঙ্গে থেকো। কেমন? তো এইটার হচ্ছে এই গীতাটার উপরে পাতাটা ছিঁড়ে গেছে, তাই এই পাতাটা আমি আঠা দিয়ে লাগিয়েছি। আর এইগুলো গোটাটাই ছিঁড়ে গেছিলো, আমি সে কারণে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো আমি তোমাদের সকলকে পাঠ করে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। কেমন? শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়াছেন তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন, কেননা কর্মত্যাগ না করিলে কেউ যোগী হতে পারে না। হে যে মুনি যোগারূঢ় হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত, আবার যিনি যোগারূঢ় হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন। যে যোগী যোগ বিষয়ে বা কর্মে কিছুতে স্পৃহা নাই, সেই কর্ম সংকল্প ত্যাগীকে যোগারূঢ় বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপাতিত করিও না। ক্ষেত্র বিষয়ে মনই আত্মার বন্ধু, আবার ক্ষেত্র বিষয়ে মনই আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজে বশীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রু নেই প্রবৃত্ত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান বিত্তবুদ্ধি হয়ে। যাহার জ্ঞান বিজ্ঞান এমন নাই পরিতৃপ্তি, যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্তি, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রীয় এবং যিনি স্বর্ণ ও লোহ সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। বন্ধু মৃত্যুর শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাপীদের যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। সর্বদা নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কারো কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন। সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয়। চিল বা মৃগ চর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের ওপর উপবেশন পূর্ব নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবে। যোগী যখন যোগে বসে তখন দেহ গ্রীবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিকে ওদিকে না চাহিয়া আপন ব্রহ্ম মধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারী ন্যায় থাকিয়া আমাগত আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন। এইভাবে যোগী সবসময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাদের লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভজন করে অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, তাহার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণ যিনি সমতা রাখিয়া চলেন, তাহার যোগ দুঃখনাশী হয়।
যাহার মন সংযত ও আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানে পরিবেশ শিখা নড়ে না। সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যুক্ত হন, তাহা হইলে তাহাকে পরিবেশ সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সেই অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগে নিজেই আত্মা তুষ্টি লাভ করে। যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়া অন্তত সুখ জন্মে, সেই অবস্থায় স্থিত হইলেন তিনি আত্মাস্বরূপ হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করেন, তিনি অন্য কোনো লাভকে তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মেতে বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বভূতভাবে ত্যাগ করিয়া যোগ সাধনা করিবেন। ধৈর্য দ্বারা বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন। কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল। সেই মন যে বিষয়ে ছুটিয়া যায়, সেই দিকে হইতে উহাকে ফিরাইয়া তার অনুগত করিয়া রাখিবেন। একাত্মনা যোগী মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্মভাবপ্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করেন। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবী সমদর্শী হইয়া আত্মাতে সর্বভূতস্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন। যিনি আমার সর্বভূতে দেখিতে পান এবং আমাদের সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনি আমার কাছে অদৃশ্য থাকে না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয়ে থাকিলেও আমাদের অবস্থিত করেন। হে অর্জুন, যিনি নিজে নাই সকল প্রাণের সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি যে সামময়ী যোগের কথা বলিলে, তাই আমি মনের চাঞ্চল্যবশ ইহা স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার অন্তত চঞ্চল হইতেছে। মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা সুদুষ্কর, সেইরূপ মনে নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মাধব, অর্জুন, মন যে সতত চঞ্চল, তাহাতে কোনো সন্দেহ নাই। হে কুন্তেয়, অভ্যাস ও বৈরাগের দ্বারা ইহাকে দমন করা যায়। যিনি মনকে বসে রাখিতে পারে না, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন। আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহভ্রষ্টা যোগীকে কী গতি হয়? হে মহাবাহু, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অবশেষভাবে দূর করিতে তুমিই পারো। তুমি বিনা আমার এই সন্দেহকে কেউ দূর করিতে পারে না। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না। কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। যোগভ্রষ্টা ব্যক্তি পুণ্যাত্মা লোকে যান এবং বহু বৎস বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্ম লাভ করেন।
অথবা পণ্য বলে কোনো ধনের কুলে জন্ম নেন। এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে গুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করলে তিনি তাহার পূর্বজন্মে বুদ্ধি বৃদ্ধি পান এবং পুনরায় মুক্তির জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজের যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফল লাভ করিয়া থাকেন। সেই আত্মাবান যোগে যত্ন করিতে নিষ্পাপ হইতে অনেক যত্নে সঞ্চিত যোগ দ্বারা স্বয়ংসিদ্ধি হইয়া পরমাগতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে। সেই যোগে তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতে ও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদের মন আবার যে যোগী আমাগত চিত্তে এমন সেবা করে, তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি ধ্যান যোগ নাম 6ষ্ঠ অধ্যায় সমাপ্ত করলাম। তো আমার পাঠ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর পাঠ ভালো লাগলে একটা লাইক করবে, কেমন? তাহলে আজকে একাদশীর 6ষ্ঠ অধ্যায় পাঠ করে তোমাদের শোনালাম। আবার এরপরে আবার 7ম অধ্যায় পাঠ করে শোনাবো। আজকের মতো